এইখানে আসলো এইচডিএলসি প্রথম ব্যাপারটা। একটা সফটওয়্যার নিয়ে আমরা যখন ডিল করি, প্রথমে যখন আমরা একটা সফটওয়্যার শুরু করব, প্রথম যে বিষয়টা আসে সেটা হচ্ছে কমিউনিকেশন। কমিউনিকেশন কেন? ধরো একজন ব্যক্তি বা একটা 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 কোনো একটা একটা অর্গানাইজেশন হোক বা পার্সোনাল কোনো ব্যক্তি হোক, তো ইন্ডিভিজুয়ালি তারা একটা সফটওয়্যার বানানোর কথা চিন্তা করে। ঠিক আছে, যে আমরা এই সফটওয়্যারটা বানাবো আমাদের কোম্পানির জন্য বা আমার নিজের জন্য এই সফটওয়্যারটা লাগবে। সো যখন তারা এই জিনিসটা চিন্তা করে, ধরো আমি নিজের কথা বলি, আমি নিজেই চিন্তা করলাম যে আমি একটা সফটওয়্যার বানাবো, আমার কাছে ধরো সফটওয়্যারটা বানানোর জন্য 50 লাখ টাকা আছে, একটা রাফলি কথা বলছি, আমার আমার কাছে আছে। তো আমি এখন কি করবো, আমি এখন কোম্পানি চুজ করবো যে কোন কোম্পানিকে দিয়ে আমার এই সফটওয়্যারটা বানানো যায়। ঠিক আছে, আমি তো আর নিজে বসে বসে বানাবো না। তো একটা কোম্পানি, আমি কোম্পানি খুঁজবো। তো আমি যখন কোম্পানি খুঁজবো, তখন আমি সবকিছু মিলিয়ে ধরো একজনকে, একটা কোম্পানি পেলাম, ধরে নিলাম সেই কোম্পানির নাম হচ্ছে এ কোম্পানি, পুরো নামটা বললাম না, এ কোম্পানি। এখন প্রথম কাজ হবে ওই কোম্পানির একজন হায়ার অথরিটি বা যেটাকে বলে প্রজেক্ট ম্যানেজার, সে এখন আমার সাথে কমিউনিকেশন করবে। কেন আমার সাথে, আচ্ছা আমার সাথে কমিউনিকেশন করবে কেন, তোমাদের কি মনে হয়, কি দরকার? তোমরা স্যার এখন বলবে যে রিকোয়ারমেন্ট জানার জন্য আমার কি কি এক্স্যাক্টলি, লাগবে। এগুলো জানার জন্য। এক্স্যাক্টলি আমি কি চাচ্ছি, আমার সফটওয়্যারটাতে কি কি জিনিস থাকবে, এটা তো তাকে জানতে হবে। এখন তোমরা হয়তো বলতে পারো এটা কি ধরনের কোয়েশ্চেন, আপনার সাথে যদি কথাই না বলে বুঝবে কেমনে আপনি কি চান? এটাই হচ্ছে কথা আর কি, যে কমিউনিকেশনটা ফার্স্ট স্টেপ। সো দ্যাট ইজ নোয়িং হোয়াট উইল বি ইউর সফটওয়্যার, আমার সফটওয়্যারে থাকবেটা কি, সেটা তাকে খুব ভালোভাবে জানতে হবে। আচ্ছা, দেন কি, দেন হচ্ছে প্ল্যানিং। তাহলে প্ল্যানিং এ গিয়ে তারা কি করে, এখানে তোমরা একটা জিনিস সবসময় দেখবা, এই এই জায়গাতে আমি এটা আগেই তোমাদেরকে বলে দিব, এই এই জিনিসটার মধ্যে কনফিউশন হয়। কনফিউশনটা কিরকম, ওরা একটা ব্যাপার বলেছে কমিউনিকেশনের পর আপনাকে প্ল্যানিং করতে হবে। সো প্ল্যানিংটা কেমন হয়, এই প্ল্যানিংটা হবে এরকম যে আমার সাথে কথা বললো কে, একজন প্রজেক্ট ম্যানেজার মানে ঊর্ধ্বতন কর্মকর্তা, বা হচ্ছে মানে ওদের মানে উপর আপার লেভেলে যে আছে সে, উনি আমার সাথে কথা বলেছেন। তো উনি আমার সাথে কথা বলে এই প্ল্যানিংটা উনি করবেন হচ্ছে ওনার কাদের সাথে, ওনার টিমের সাথে। উনি পরে গিয়ে অফিসে গিয়ে ওনার টিমকে বলবেন যে হ্যাঁ আমি এরকম এই ধরো সাইফুল ভাইয়ের সাথে কথা বলেছি, আমার এখন উনি যেটা চান, উনি চান ওনার সফটওয়্যারে এই থাকবে সেই থাকবে, ঠিক আছে, এই এই জিনিস উনি চান। এবং উনি কাদের কাদের সাথে কথা বললেন, উনি ওনার অপারেশন ম্যানেজারের সাথে কথা বললেন, উনি ওনার ডেভেলপারদের সাথে কথা বললেন, উনি প্রোডাক্ট ওনার যারা মানে এগুলো আমরা আবারও ইয়ে করব, মানে প্রোডাক্ট ওনার আর ইয়ের মধ্যে পার্থক্য কি সেগুলো, প্রোডাক্ট ওনার কথাটা এখন আনতে চাচ্ছি না, এটা একটু বাদই দিই। উনি ওনার ডেভেলপার, টেস্টার, ঠিক আছে, যারা অপারেশন ম্যানেজার, এই সবার সাথে বসে উনি একটা প্ল্যানিং করবে। আচ্ছা এই প্ল্যানিং এর কি দরকার, প্ল্যানিং না হলে চলে না? না স্যার, না কারণ কেন? স্যার। স্যার কেন? সবার সবার একটা আইডিয়া নিবে স্যার, অনেক সময় আইডিয়া ডেভেলপ হয় কারো আচ্ছা, বিভিন্ন মানুষের থেকে, এবং বিভিন্ন ধরনের এক্স্যাক্টলি, এক্স্যাক্টলি প্রজেক্ট ম্যানেজার তো আর টেস্টিং এর সব এক্সপার্ট হবে না, প্রজেক্ট ম্যানেজার একা তো আর মানে ডেভেলপ করতে পারবে না, প্রজেক্ট ম্যানেজার একা তো আর সব মাল্টি কিছু দেখতে পারবে না। So, ওনাকে সবাইকে নিয়ে আগে বসতে হবে যে দেখেন এরকম এরকম রিকোয়ারমেন্ট, আমরা এখন কি করব, আপনি বলেন আপনি বলেন, আমরা সবাই মিলে একটা সেন্টারে আসি। এটা গেল। এখন এখানে দুইটা টার্ম নিয়ে অনেকেরই কনফিউশন হয়। একটা হচ্ছে প্ল্যানিং এর ভিতরে দেখো একটা কথা বলা আছে স্পেসিফিকেশন। এখন এটা মাঝে মাঝে অনেকেই আমাকে বলে যে আমি স্যার একটা জিনিস বুঝি না, রিকোয়ারমেন্ট আর স্পেসিফিকেশনের মধ্যে পার্থক্য কি? রিকোয়ারমেন্ট আমি নিয়েই ফেললাম, আমি তো যে, ধরো আমি যেমন সফটওয়্যারটা বানাতে দিচ্ছি আমার কাছ থেকে তো সে রিকোয়ারমেন্ট নিয়েই ফেললো, আমি কি কি চাই সেগুলোকে তো সে নিয়েই ফেললো। তাইলে আবার স্পেসিফিকেশন বলতে কি, স্পেসিফিকেশনে দেখো কি বলতেছে, উই নিড টু মেক এ কনক্রিট ডকুমেন্টেশন হোয়াট উই ওয়ান্ট টু বিল্ড, হোয়াট ফিচার্স অ্যান্ড ফাংশনালিটিস উইল বি দেয়ার। আচ্ছা এই যে কি বানাতে চাই, কোন ফিচার লাগবে, কোন ফাংশনালিটিস লাগবে, এগুলো তো এই জায়গায় নিয়েই ফেলছে। তাহলে এখানে আবার স্পেসিফিকেশন আলাদাভাবে আসে কি করে? এনি আইডিয়া? স্যার এইখানে যেটা বলছে এটা তো আমরা কি কি মানে জিনিস ইউজ করব কোডিং করার সময়, মেবি ওইটা বোঝাচ্ছে। এই তো ভেরি গুড পয়েন্ট। কেন, এখানে আমরা একটু দেখি যে এই লেখাটা, ইন দ্য প্রজেক্ট ম্যানেজমেন্ট এরিনা দ্য টিম রিকোয়ারমেন্ট, এ দেখো রিকোয়ারমেন্টের কথা বলছে, জেনারেলি রেফার্স টু এ কাস্টমার নিড। ঠিক আছে, কাস্টমার কি চায়, এটাকে একটু ছোট করি তাহলে একটু একটু দেখতে ভালো লাগবে। আচ্ছা, জেনারেলি রেফার্স টু এ কাস্টমার নিড, ঠিক আছে, তার মানে কি আমি কি চাই, আমি কি ধরনের সফটওয়্যার বানাতে চাই, ভালো কথা। ওয়াইল স্পেসিফিকেশন রেফার্স টু এ ডিটেইল, স্পেসিফিকেশন আরো ডিটেইলে বলে, আচ্ছা আমি চাই ভালো কথা, কিন্তু সেটা কিভাবে করব,
ঠিক আছে, ইউজুয়ালি টেকনিক্যাল ডেসক্রিপশন অফ হাউ দ্যাট নিড উইল বি মেট। তার মানে আমি যা চাই সেটাকে কোন কোন টেকনোলজি ইউজ করে করবে, কোন প্রসেস দিয়ে করবে, কিভাবে করবে, একটা এক্সাম্পলও দিয়েছে। ফর এক্সাম্পল, in an airline wants a plane that will fly 800 passengers from Los Angeles to direct to Tokyo। তার মানে হচ্ছে এমন একটা প্লেন বানাতে হবে যে প্লেনটা 800 প্যাসেঞ্জার নেবে, 800 প্যাসেঞ্জার নিয়ে ফ্লাই করবে, লস অ্যাঞ্জেলস থেকে টোকিওতে ফ্লাই করবে। তো এইটা কি, এটা আমার রিকোয়ারমেন্ট নাকি স্পেসিফিকেশন? এই লাইনটুকু রিকোয়ারমেন্ট। এটা রিকোয়ারমেন্ট, আমি চাই এটা হোক। এখন করবে কিভাবে, দ্যাট ইজ এ রিকোয়ারমেন্ট, লেখাই তো আছে। হ্যাঁ হ্যাঁ, আচ্ছা। when the manufacturer designs an aircraft of certain dimensions powered by 4 engines, তারা জানে যে এই কাজটা করতে হলে 4টা ইঞ্জিন দরকার, ঠিক আছে, সার্টেন হর্স পাওয়ার, এই কাজটা করতে হলে অমুক হর্স পাওয়ার দরকার, দ্যাট ইজ স্পেসিফিকেশন। কিভাবে করবে, কোন কোন জিনিস দিয়ে করবে সেটাকে বলে স্পেসিফিকেশন। সো কথা কি বোঝা যাচ্ছে? ডিটেইল ডিটেইল, এখানে ডিটেইল বলা আছে কিভাবে ইমপ্লিমেন্ট করা হবে। বোঝা যায় কি যায় না? জি স্যার, বোঝা যায়। বাকিরা এনি কনফিউশন? No, sir. নো স্যার। ওকে, সো এই গেল প্ল্যানিং। তার মানে প্রথমে তারা খুব ভালোভাবে রিকোয়ারমেন্ট নিয়ে নিয়েছে আমার থেকে, তারপরে রিকোয়ারমেন্ট গুলোকে কিভাবে সাজাবে, কোনগুলো জিনিস সেখানে ইনক্লুড করবে, কোনগুলো থাকবে, কোনগুলো দিয়ে সেটাকে ইমপ্লিমেন্ট করবে, সেগুলো তারা স্পেসিফিকেশনের মধ্যে ডিসকাস করে নেয়। তো সব যখন ডিসকাস করা ডান, তখন তারা আসে হচ্ছে মডেলে। কি মডেলিং এ কি করে, বেসড অন আওয়ার রিকোয়ারমেন্টস উই ডু রিকোয়ারমেন্ট অ্যানালাইসিস এন্ড ডিজাইন এ মডেল। তো এইখানে গিয়ে আমরা যেটা করি, আমরা রিকোয়ারমেন্টটাকে আবার ভালোভাবে অ্যানালাইসিস করি, আচ্ছা যা যা আছে সব ঠিকঠাক আছে তো, এবং এই অনুযায়ী আমরা ডিজাইন করি। এখন অনেকে বলতে পারে যে ডিজাইন মানে আপনি ডিজাইনে কি বলতেছেন। আচ্ছা, এবার আমি তোমাদেরকে কয়েকটা জিনিস বলি। আমি যখন কথা বললাম একটা সফটওয়্যার গ্রুপের সাথে, যাদেরকে দিয়ে আমি বানাবো সফটওয়্যারটা, তাদেরকে আমি রিকোয়ারমেন্ট বলছি। আচ্ছা, আমার রিকোয়ারমেন্ট কেমন হতে পারে? হয়তো এরকম হতে পারে, আমার রিকোয়ারমেন্টে ইউজার রেজিস্ট্রেশন আছে, আমি বলছি যে আমার ইউজার রেজিস্ট্রেশন দরকার। তারপরে আমি বলছি আমার দেখেন আমার এই পেজে লগ ইন লাগবে, আমার এই পেজে লগ আউট লাগবে, আমার এই পেজে একটা ড্যাশবোর্ড লাগবে। আচ্ছা, ড্যাশবোর্ড কি কাজ করে জানো? ড্যাশবোর্ড এটা ডিজাইন করে কি লাভ? কেউ কি আছো এখানে যে জানো ড্যাশবোর্ড কি কাজ করে? স্যার সবগুলো ফিচারটা একবারে পাওয়া যায় স্যার। আচ্ছা, ড্যাশবোর্ড আমরা আমরা কি দেখেছি ড্যাশবোর্ড? আমি যদি এখানে একটু তোমাদেরকে মানে রিয়েল এসেন্সটা দেখাই, ধরো আমি যদি এখানে ড্যাশবোর্ডটা লিখি, এই যে দেখো আমি ইমেজ সাথে গেলে এই যে এরকম এরকম ডিজাইন তোমরা আগেও দেখেছো না, একবারে সব ডেটা একসাথে দেখা যায়, এই যে দেখা যায় না? জি স্যার, সবকিছু একসাথে মনিটর করা যায় ড্যাশবোর্ড থেকে। এক্স্যাক্টলি, একসাথে সব আমি জাস্ট গ্রাফ দেখে দেখে মনিটর করব কি অবস্থা, এটার কোন ডেটা, ওটার কোন ডেটা, এইগুলো হচ্ছে ড্যাশবোর্ড। আমি হয়তো বলতে পারি যে হ্যাঁ আমার রিকোয়ারমেন্টে ছিল এইরকম একটা ড্যাশবোর্ড, আপনি আমাকে সুন্দর মতো বানিয়ে দিবেন, এটা ছিল আমার রিকোয়ারমেন্ট। ঠিক আছে, সো এই যে রিকোয়ারমেন্ট, এই ড্যাশবোর্ড, এগুলো কিভাবে ডিজাইন করব, ঠিক আছে, এগুলো কিভাবে আমরা ডিজাইন করব, এই জিনিসটা এখানে এক ডিজাইনের একটা পার্ট। তারপর লগ ইনের বাটনটা কোন জায়গায় যাবে, লগ আউট যে আমি রাখবো সেই বাটনটা কোন জায়গায় যাবে, আমি যেখানে রেজিস্ট্রেশনের জন্য ফিচারটা দেবো বা ওইটার যে বাটনটা থাকবে সেটা কি লেফটে যাবে নাকি রাইটে যাবে, এইগুলা কিন্তু ডিজাইন করার ব্যাপার আছে। এটা কিন্তু এটার জন্য আলাদা টিমই থাকে যারা মানুষের ইয়ে বুঝে, সাইকোলজি বুঝে বুঝে কোনটা সুদিং হবে এইভাবে করে তারা ডিজাইন করে। এখন অনেকে হয়তো মনে করতে পারে যে ডিজাইনের জন্য বুঝি শুধু ওই ড্যাশবোর্ড, তারপরে লগ ইন লগ আউট, ইউজার রেজিস্ট্রেশন এগুলো দেখালেই চলে। ডিজাইন মানে কি তা? আর কোনো কিছু ডিজাইন করা লাগে না? কি বলো তোমরা, বলো তো? তোমরা তো অনেকেই সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং, আমি জানি যে তোমাদের নিজেদেরই হয়তো ছোট ছোট কোম্পানি আছে বা তোমরা কোনো কোম্পানিতে কাজ করছো অলরেডি, তোমরা তোমাদের জানার কথা, কিন্তু শুধু ডিজাইন কি শুধু এইটুকুই সীমাবদ্ধ? না স্যার। তাহলে আর কি ডিজাইন হতে পারে? স্যার সার্ভার ডিজাইন, সার্ভার, আমার সফটওয়্যার অনুযায়ী সার্ভারটা কিরকম হবে, ওটা সাইজ কিরকম হবে, এগুলো এগুলো ডিজাইন করা লাগে না নাকি? ডাটাবেস ডিজাইন স্যার। এক্স্যাক্টলি, ডেটাবেস ডিজাইন, আমার ডেটাবেস আর্কিটেকচারটা কেমন হবে, কোন জিনিস কোথায় যাবে, এগুলো কি ডিজাইনের মধ্যে পড়ে না? ডিজাইন মানে কি শুধুই ফ্রন্ট এন্ড? না স্যার, ব্যাক এন্ড বেসিস ডিজাইন। এক্স্যাক্টলি, এগুলো কিন্তু আসে। তার উপর ডিভাইস, আমি যদি আমার সফটওয়্যারটা মোবাইলে দেখি তাহলে পরে ডিজাইনের আমার প্যাটার্ন চেঞ্জ হবে,
তো এইটাও ডিজাইনের মধ্যে পড়ছে। মোবাইলের মেমোরি, তারপরে কম্পিউটারের মেমোরি, এই সব কিছু মাথায় রেখে কিন্তু আমার এই মডেলিংটা করতে হবে। এত সহজ ব্যাপার কিন্তু না যে আমরা একটা লাইন পড়ে যেখানে মনে হচ্ছে যে ভেরি ইজি, এত সহজ না। ইন ডেপথে অনেক কাজ হয়, বার্ডস আই ভিউ থেকে দেখলে খুবই সহজ। আচ্ছা, তো এই তো গেল ডিজাইন। আমরা ডিজাইন করলাম, হার্ডওয়্যারের ডিজাইনও করে ফেললাম, সফটওয়্যারের ডিজাইনও করে ফেললাম, ঠিক আছে, ড্যাশবোর্ড ডিজাইন করলাম, ফ্রেমওয়ার্ক যদি চাই সেটাও ডিজাইন করে ফেলতে পারবো। ওকে, তো এখন আবার ব্রাউজার কোন ব্রাউজারে চলবে, কিভাবে চলবে, সেগুলোও কিন্তু এই ডিজাইনের মধ্যে পড়ে যায়। তো খুব বেশি ভেতরে যাচ্ছি না, মডেলিং থেকে বের হয়ে আসি।